বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিভাবে ছাত্র দলকে ডিল করবে, আনুষ্ঠানিকভাবে বৈঠক করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত ফাইনাল করেছে। অসাধারণ সিদ্ধান্ত, চমৎকার সিদ্ধান্ত। দর্শক, আপনারা জানেন যে ছাত্রদল দেশব্যাপী পরিকল্পিতভাবে শিবিরের উপর হামলা করছে। কারণ যেহেতু বিএনপি ছাত্র দলে কোনো রাজনীতি নেই, জনগণ তাদেরকে বর্জন করছে, শিক্ষার্থীরা তাদেরকে সমর্থন করে না, ছাত্র সংসদ নির্বাচন হতে পারে, তারা 1% ভোট পাবে না, জামানত বাজেয়াপ্ত হবে। এই পরিস্থিতিতে নির্বাচন ঠেকাও, ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করো, ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ প্রমাণ করে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করো। এই জন্য তারা নাশকতা, হামলা, স্যাবোটাজ এগুলো করার সিদ্ধান্ত নিয়েছে। এটা শিবিরের জন্য একটা কঠিন বাস্তবতা বা সময়। শিবির কি করবে? দুইটা প্রশ্ন। একটা হচ্ছে, শিবির আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা ফাঁদে পা দিবে না, মারামারি করবে না, ধৈর্য ধরবে, মারামারি করবে না, এটা সিদ্ধান্ত নেয়। তার সেক্রেটারি মিটিং এই সিদ্ধান্ত নিয়েছে না, মারামারিতে জড়াবো না। কিন্তু শিবির যতই সিদ্ধান্ত নেই, মাঠ পর্যায়ে শিবির অনেকে বাধ্য হবে পাল্টা মায়ের দিতে, অথবা কেউ কেউ বলছেন যে মায়ের খেতে খেতে একটা পর্যায়ে এমন মায়ের দিবে আর ছাত্রদল ঘুরে দাঁড়াতে পারবে না। কিছুদিন মায়ের খাবে, ধৈর্য ধরবে, তারপরে এমন শুরু করবে ওরা পালানোর জায়গা পাবে না। এখন এই বিষয়টা এমন যে আপনি শিবির করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম কলেজে, আপনাকে এসে ছাত্রদল ইরিটেট করছে, কেন্দ্রীয় সিদ্ধান্ত ইরিটেট করলেও মারামারিতে জড়ানো যাবে না। কিন্তু আপনি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে মানতে পারবেন না, আপনার তো রক্ত আছে শরীরে, আপনি পাল্টার সাথে সাথে ওদেরকে কিন্তু দিলেন লাগাইয়া। তো এটা প্রয়োজন হতে পারে। তো দর্শক, এ বিষয়ে শিবির দীর্ঘ আলোচনা করে অনেক সময় কৌশল প্রণয়ন করেছে। দীর্ঘ বৈঠকে শিবিরের কেন্দ্রীয় কমিটি বলতে যা বোঝায়, একবার সেক্রেটারি মেম্বার সবাই মিলে দীর্ঘ বৈঠক করে সিদ্ধান্ত ফাইনাল করেছে যে আমরা ছাত্রদলের উস্কানিকে কিভাবে ডিল করব। এটা আপনাদের সামনে বিশ্লেষণ করছি। দর্শক, অসাধারণ সিদ্ধান্ত। শিবিরের সাথে কিছুতেই পারবে না। আসলে ছাত্রদল তো ফেসিস্টে ওঠার সক্ষমতাই রাখে না। ওরা তো ফেসিস্টে উঠতে গেলেই সিঁড়ি ভেঙে পড়ে যাবে, অত দুর্বল। ছাত্রলীগ পারত ফেসিস্টে উঠতে বা পেরেছিল। ছাত্রলীগের যে কোয়ালিটি ছিল আকাম করার, সেই কোয়ালিটি ধারে কাছেও ছাত্রদল যেতে পারেনি। ছাত্রদল একটা বালু ট্রাক সরাতে পারেনি, ওদের সক্ষমতা। ছাত্রলীগের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস। এদেশে মুক্তিযুদ্ধ, সব বেশি মুক্তিযুদ্ধ ছিল ছাত্রলীগের। অতএব এই ছাত্রলীগের মতো হতে চাইলে এটা ছাত্রদল পারবে না। ছাত্রলীগ সব ধরনের আকাম করেছে, এদের যোগ্যতাও ছিল, ইতিহাসের গৌরবোজ্জ্বল পার্ট তারা। কিন্তু ইতিহাস দেখে জাতি তাদেরকে দায় মুক্তি দেয়নি, তাদেরকে জনগণ পিটিয়ে বাংলাদেশ ছাড়া করেছে। ছাত্র শিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারি বৈঠক অনুষ্ঠিত, যদিও এই বৈঠক তাদের নিয়মিত কর্মসূচির অংশ, কিন্তু এই বৈঠকে ছাত্রদলকে ডিল করা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 1 জুন সকাল 7টায় সংগঠন কেন্দ্রীয় কার্যালয়ে দারসুল কোরআনের মাধ্যমে বৈঠক শুরু হয়। সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কেন্দ্রীয় সভাপতি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। সম্ভবত কেন্দ্রীয় সভাপতি হজে আছেন। বিশ্বব্যাপী দিনব্যাপী এই আয়োজনে মে মাসের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা ও জুন মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। সবাই দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিশ্লেষণ এবং আগামী দিনে করণীয় নির্ধারণ সহ বিভিন্ন এজেন্ডা আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এই যে আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ, দেশীয় আন্তর্জাতিক ওগুলো তেমন কিছুই না, মূল হচ্ছে ছাত্রদলকে কিভাবে ডিল করবে। এটাই হচ্ছে শিবিরের জন্য এখন দেশীয় আন্তর্জাতিক ইস্যু। বৈঠকে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, কতিপয় ছাত্র সংগঠন সারা দেশে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে পুরনো ফেসিবাদী কায়দায় অপচেষ্টা লিপ্ত হয়েছে। তো এই কতিপয় সংগঠন কারা? ছাত্রদল এবং ওই বামদের ল্যাজ ধরে ছাত্রদল এই কাজ করছে। ছাত্রদল এখন চলছে বামদের ল্যাজ ধরে, এটা আপনাকে বুঝতে হবে। এমন সংকট দূরীকরণে ছাত্র শিবিরকে ধৈর্য ও সতর্কতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাহলে শিবিরের সিদ্ধান্ত কি? ধৈর্য এবং সতর্কতার সাথে দায়িত্ব পালন করা। ধৈর্য ধরতে হবে। উস্কানি দিবে, মারামারি বাজাতে চায়, বাজানো যাবে না। প্রয়োজনে কিছুটা পরাজয় স্বীকার করতে হবে, তারপরও মারামারি করা যাবে না, এটাই সিদ্ধান্ত। আরো ডিটেলস তো আমরা জানি, এটাই হয়েছে যে মারামারি, বরং ওরা যদি মারে, শিবির যদি কিছুটা মজলুম হয়, এতেই শিবিরের লাভ, এটাই ছাত্রদলের পরাজয়ের কারণ হবে। ছাত্রদলকে মানুষ সন্ত্রাসী মনে করতে শুরু করেছে।
আর শিবির যদি পাল্টা প্রতিরোধ করে তাহলে শিবিরকেও সেম মনে করবে, এই কারণে শিবির মারামারি করবে না। তবে এই যে বললাম যে অনেক ক্ষেত্রে অনিবার্য, চাইলেই যে চুপ করে থাকা যায় তা না। কোনো ষড়যন্ত্রের ফাঁদে যেন পা না দেই, কারো উস্কানি যেন আমাদের অস্থির করে না তোলে। মনে রাখতে হবে আমাদের লক্ষ্য স্থির, গন্তব্য সামনে এবং যাত্রা সুদূর প্রসারী। এটাই হচ্ছে সিদ্ধান্ত। অসাধারণ না? যে শিবিরকে গালাগালি করবে, শিবিরকে ধরো, অমুকতম নানান কিছু বলবে, কিন্তু শিবির মারামারি করবে না। শিবির বলবে না তুই কি বলছ, এগুলো এগুলো বলবে না। ওদের কাজ ওরা করুক, ওরা মিছিল করে করুক, ওরা শিবির গালাগালি করে করুক, কিন্তু শিবির পাল্টা গালাগালি করবে না। এটাই সিদ্ধান্ত হয়েছে। এটা সব শাখাগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। জুন মাসকে আত্মশুদ্ধি, জ্ঞান অর্জন ও দক্ষতা উন্নয়নের বিশেষ মাস উল্লেখ করে কেন্দ্রীয় সভাপতি বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা ও বাস্তবতার সাথে মানিয়ে নিতে জনশক্তিদের ভিশনারি হিসেবে গড়ে তুলতে হবে। আদর্শের স্বাভাবিক বিপ্লবের জন্য সকল দায়িত্বশীল জনশক্তিকে স্বপ্ন দেখার পাশাপাশি কার্যকর প্রস্তুতি নিতে হবে। তিনি আরো বলেন, কোনো পরিস্থিতি আমাদেরকে আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হওয়া যাবে না। মানে এই যে আদর্শিক অবস্থানটা, ছাত্রদল যদি ঢালাওভাবে হামলা করা শুরু করে বা আমরা যদি শিবিরের সাথে গায়ে পড়ে লাগতে আসে, তারপর শিবিরের যে মৌলিক ফিলোসফি, মৌলিক দর্শন, এ থেকে দূরে সরে যাওয়া যাবে না। কনভেনশনাল পলিটিক্যাল পার্টির মতো বা লেজুর ভিত্তিক সংগঠনের মতো মারামারি করো, কাটাকাটি করো, এগুলোতে যাওয়া যাবে না। শিবিরের আদর্শিক জায়গা আছে, আদর্শ মানুষ তৈরি করা, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, এটাই শিবিরের ভিশন। বিসিএস ক্যাডার হতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে, ইউরোপ আমেরিকায় পড়াশোনা করতে যেতে হবে। ছাত্রদলের মতো টেম্পো স্ট্যান্ডের দখলের প্রতিযোগিতা করা যাবে না। এটাই শিবিরের কথা। আদর্শের স্বাভাবিক বিপ্লবের জন্য সকল দায়িত্বশীল জনশক্তিকে স্বপ্ন দেখতে হবে। কোনো পরিস্থিতিতেই আমাদেরকে আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হওয়া যাবে না। মনে রাখতে হবে যে প্রতিটি পলিসি নির্ধারণ ও পদক্ষেপ গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য একমাত্র মডেল। আমাদের কথা, কাজ ও যুক্তি তর্কের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সৌন্দর্যকে উপস্থাপন করতে হবে। এজন্য জামাত বা শিবির নিয়ে যখন বলি, আমি বলি না একটা কথা যে আপনি পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স বা সোশ্যাল সায়েন্সের কোনো একটা ফ্যাকাল্টি কোনো একটা ডিসিপ্লিনে অনার্স মাস্টার্স করলে, আপনি পড়াশোনা করলে অন্য যে কোনো পার্টিকে অ্যানালাইসিস করতে হবে। জামাতকে অ্যানালাইসিস করতে হলে আপনাকে ইসলাম বুঝতে হবে, শিবিরকে বুঝতে হলে আপনাকে ইসলাম বুঝতে হবে। কারণ শিবিরের পলিসি বা কেন কোন কাজ করে, এটার একটা বড় অংশ রিলেটেড টু ডিরেক্টলি কোরআন সুন্নাহ, ফিকহ, রাসূলের আদর্শ, সিরা। এছাড়াও শিক্ষা ব্যবস্থা সংস্কার, ছাত্র রাজনীতি সংস্কার, ক্যাম্পাস সময় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন। মানে শিবির ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে সিরিয়াস। কারণ কি, শিবিরের জনপ্রিয়তা আছে, তাদের কোনো আপত্তি নেই। জাতীয় বাজেট শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের জন্য বরাদ্দ বৃদ্ধি সহ নানা ধরনের শিক্ষা বান্ধব কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি, প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই যে ভালো কাজের মাধ্যমে ছাত্রদলকে পরাজিত করবে, এটাও একটা সিদ্ধান্ত। পরিশেষে পারস্পরিক ইহতিসাব ও সংশোধন এবং দোয়া মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়। শিবির সফল হোক।